হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা, পর্দার বাইরেও রয়েছে দুজনে বেশ ভালো বন্ধুত্ব। তবে তাদের পর্দায় একসঙ্গে খুব বেশি দেখা যায়নি। বলছিলাম বলিউডের তাবৎ দুই অভিনেতা অজয় দেবগন ও আমির খানের কথা। 1997 সালে মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত সিনেমা ইশক। এই সিনেমার মাধ্যমে অজয় দেবগন ও আমির খান প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেন। তারপর প্রায় 3 দশক পার হয়ে গেছে। অবশেষে দুই অভিনেতা আবার একসঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেছেন। তাহলে কি ইশকের সিকুয়েল আসতে চলেছে? শনিবার 10 নভেম্বর মুম্বাইয়ে তেরা ইয়ার হো মে সিনেমার মহরতে উপস্থিত ছিলেন আমির ও অজয়। এই সিনেমার মাধ্যমে পরিচালক ইন্দ্রের ছেলে আমন ইন্দ্র কুমার অভিনয়ে পা রাখছেন। সেই অনুষ্ঠানে আমিরের কাছে অজয় সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন তিনি জানান, অজয়ের সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগে। আমাদের খুব বেশি দেখা হয় না, কিন্তু দেখা হলে সেটা একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধায় ভরে ওঠে। আমির আরও জানান, শুটিং সেটে একটি শিবপাঞ্জির হাত থেকে অজয় কিভাবে তাকে রক্ষা করেছিলেন। সে সময় অজয়ের সরস মন্তব্য দোষ আমিরের। ও নিরীহ প্রাণীটার গায়ে পানি ঢেলে দিয়েছিল। তারপর শিবপাঞ্জিটি খেপে যেতেই আমির বাঁচাও বাঁচাও বলে দৌড়াতে শুরু করে। আমির প্রসঙ্গে বলতে গিয়ে ইশক সিনেমা স্মৃতি রোমন্থন করেন অজয়। তার কথায়, সিনেমার শুটিং এর সময় আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয় আমাদের আবারও একসঙ্গে কাজ করা উচিত। অজয়ের মন্তব্যকে আমিরও সমর্থন করেন। এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মনে কৌতূহল, তাহলে কি এই জুটি ইশকের সিকুয়েলের প্রতি ইঙ্গিত করেছেন? যদিও তা যথাসময়ে প্রকাশ্যে আসবে। তবে দুই অভিনেতা যে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তা জেনে অনুরাগীদের একটা বড় অংশ বেশ খুশি হয়েছেন। এদিকে গত 1 নভেম্বর মুক্তি পেয়েছে অজয় দেবগনের সিংঘম এগেইন। এই সিনেমার মূল নায়ক তিনি, আর তার বিশাল পুলিশ বাহিনীতে ইন্সপেক্টর সিম্বা বালেরাও রূপে রণবীর সিং, ইন্সপেক্টর বীর সূর্যবংশী হয়ে অক্ষয় কুমারকেও দেখা গেছে। এছাড়া রোহিত শেট্টির পুলিশ ইউনিভার্সে প্রথম নারী পুলিশ অর্থাৎ লেডি সিংঘম হয়ে দুষ্ট দমন করতে অংশ নিয়েছেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে নির্মাতা অনুরাগ বসু ভারতে খ্যাতিমান সঙ্গীত শিল্পী কিশোর কুমারকে নিয়ে বায়োপিক বানাচ্ছে, আর সেখানে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করবেন আমির খান। সঞ্জিত আক্তার, দেশ টিভি।